শীত প্রায় শেষের দিকে, কিন্তু এই শীতে খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা এখনও খাইতে পারি নাই, তাই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে খেজুরের গুড় এবং চিতই পিঠা বানিয়ে। তো আজকে এগুলাকে আমি বানাবো। ডিসকাউন্ট 24 থেকে নিয়ে আসা খেজুরের গুড় আর মায়ের হাতে বানানো চিতই পিঠা। আপনাদের এখানে কি নাম বলে একটু জানাবেন কমেন্ট করে। তো এই যে খেজুরের গুড়, আসলে অনেক দিন পর দেখছি, হাতে নিয়ে একটু খাইলামও। তো এটা দিয়ে আজকে চিতই পিঠার যে রসের পিঠার মতো ওগুলা বানাবো। তো খেজুরের গুড়গুলাকে এখন কুচি কুচি করে কেটে নিব। এই যে কেটে নিলাম, আর নারিকেলও নিয়ে আসছি, আর সাথে দুধও একটু দেব। তো এগুলাকে পাতিলের মধ্যে দিয়ে পানিতে দিয়ে দিলাম পানি। তো তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো সব কিছুই দিয়ে দিলাম। তো আসলে বাড়ি থেকে একটু জিজ্ঞেস করে নিয়েছি যে কিভাবে বানাইতে হয়। তো বাড়ির মতো স্বাদ হবে কিনা জানি না, তবে চেষ্টা করতেছি। তো এগুলাকে অনেকক্ষণ উতরিয়ে নিলাম। উতরানোর পর এখন একটু দুধ পাউডার দিয়ে দিব। আসলে গ্রানটা এখনই খুব চমৎকার একটা গ্রান আসতেছে, যে খেজুরের রসের যে গ্রানটা, সেরকম একটা গ্রান আসতেছে। তো এগুলাকে নেড়েচেড়ে, ভালো করে নেড়েচেড়ে একটু পর পিঠাগুলা দিয়ে দিব। অনেকক্ষণ জাল দেওয়ার পর মোটামুটি একটা কালার চলে আসছে, আর গ্রানটাও খুব ভালো লাগতেছে। তো এখন একটা একটা করে পিঠাগুলা ছেড়ে দিচ্ছি। এগুলো আসলে বাড়ি থেকে বানিয়ে পাঠাইছে, আমার ভঞ্জামাই আসার সময় নিয়ে আসছে। পিঠাগুলা একটা একটা করে দিয়ে দিচ্ছি। আসলে প্রায় 17-18টা পিঠা। তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি। অনেক দিন পর এই খাবারটা খাবো। আসলে প্রবাসে আমরা এই খাওয়া খুবই মিস করি। এগুলা অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় না, যদিও বাংলা বাজারের এখানে চিতই পিঠা বিক্রি করে। তো আমরা মাঝে মধ্যে ওখান থেকে খাই। আর দেশের পিঠা আর এখানের পিঠার মধ্যে আসলে আকাশ পাতাল তফাৎ আছে। আমরা অনেকেই প্রবাসীরা মিস করি। এটা আমারও খুব ভালো লাগে খাইতে। তা আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে আছেন, কার কার এরকম খাইতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এই পিঠাগুলা ঠান্ডা খাইতে খুবই মজা লাগে, তাই আজকে রেখে দিব। এগুলা কালকে সকালেই খাবো। তো আসলে একটু টেস্ট করে দেখলাম, খুব মজা হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের জেলায় এই পিঠাকে কি নামে বলে সেটাও কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, বাই, টাটা।